মানুষের পতন অনিবার্য তিনটি কারণে। নাম্বার 1, অহংকার করা। যার ভিতরে যত অহংকার আছে সে তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, পতন হয়ে যায়। অহংকারীরা মনে করে আমাদের তো টাকা পয়সার অভাব নাই, আমাদের তো শান শৌকতের অভাব নাই, কাজেই আমরা মানুষের সাথে কথা বলবো না, তারা আমাদের সাথে এসে কথা বলুক। আমরা কাউকে সালাম দিব না, মানুষ এসে আমাদেরকে সালাম দিক। অহংকারীরা গরিবদের সাথে কথা বলতে চায় না, কিন্তু সে জানে না তার পতন সে নিজেই টেনে আনছে। আমরা ইতিহাস থেকে দেখেছি পৃথিবীর বড় বড় প্রতাপশালীরা অহংকার করার কারণে শুধু ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বর্তমান অবস্থাতেও দেখেছি বহু ক্ষমতাসীনরা অহংকার করেছে, ক্ষমতার অহংকারে দেখিয়েছে, টাকার অহংকারে দেখিয়েছে, তাদের পতন অনিবার্য হয়েছে। এজন্য অহংকার যারা করবে, সেটা এলিমের অহংকারী হোক, জ্ঞানের অহংকারী হোক, টাকার অহংকারী হোক, সেটা ক্ষমতার অহংকারী হোক, তার পতন নিশ্চিত অনিবার্য। কেননা আল্লাহ তাআলা বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর, আর আমার চাদর নিয়ে যারা খেলানেরা করে তাদেরকে আমি সহ্য করতে পারি না। তাই আপনার ভিতরে যদি অহংকার থাকে, আজ থেকেই অহংকার দূরীভূত করে ফেলেন। নাম্বার 2, যারা বিপদের সময় ধৈর্যহারা হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনে বিপদ আসতেই পারে, তার মানে থেমে থাকা যাবে না। এই কথা ভাবা যাবে না যে হয়তো আমার দ্বারা এই কাজটা করা সম্ভব নয়। যদি আমরা থেমে যাই তাহলে আমাদের পতন অনিবার্য। মানুষের জীবন মাত্রই হুচট খাওয়া, শিক্ষা নেওয়া, গালি খাওয়া ইত্যাদি ইত্যাদি। তার মানে সফল যদি হতে চান তাহলে অবশ্যই আপনি থামতে পারবেন না, সামনে এগিয়ে যেতে হবে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে। যারা প্রথম হুচটেই ধৈর্যচ্যুত হয়ে যান তাদের পতন অনিবার্য, তাদের দ্বারা সফলতার সিঁড়িতে ওঠা সম্ভব নয়। নাম্বার 3, মাজলুমের চোখের পানির অভিশাপ, অর্থাৎ জালেম যারা, তাদের পতন অনিবার্য। যারা কিনা জোর করে দুর্বল মানুষদের প্রতি অত্যাচার করে, তারা হচ্ছে জালেম। এই জালেমরা মনে করে যে আমরাই তো সব কিছু, আমাদের শক্তি অনেক বেশি, তারা কি কিছু করতে পারবে? কিন্তু জানে না মাজলুম চোখের পানি ফেলে দিয়া সরাসরি আল্লাহ তাআলাকে বলে দিয়েছে। আর এই অভিশাপটা এত বিরাট আকার ধারণ করে যে আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করে নিতে পারেন না। এক পর্যায়ে জালেম পতন হতে বাধ্য হয়। আপনি কাউকে গালি দিয়েছেন, সে যদি চুপ থাকে তাহলে তার চুপ থাকাকে ভয় করুন, কেননা সে গোপনে আল্লাহ তাআলাকে বলে দিয়েছে। তাই আমাদের উচিত এই 3টা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকা। 1 নম্বর অহংকার থেকে বেঁচে থাকা, 2 নম্বর বিপদে আপদে ধৈর্য ধারণ করা, ধৈর্যচ্যুত না হওয়া, 3 নম্বর কারো প্রতি জুলুম না করা। আমরা যেন এই 3টা গুণ অর্জন করতে পারি।